নোবেল পুরস্কার প্লাস সরকারের বিরাগভাজন হয়, এই দুইটা ব্যাপার যদি না হইতো তাহলে হয়তো ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরানো হইতো না। তো গ্রামীণ ব্যাংক থেকে ডক্টর ইউনূস চলে গেল, উনি ওনার মতো করে এখন পুরো দুনিয়া ঘুরে, উনি পুরো দুনিয়ায় স্পিচ দিয়ে বেড়ায়, বিভিন্ন ইউনিভার্সিটি উনাকে ডাকে, ওইসব ইউনিভার্সিটিতে উনি যায়, বিভিন্ন দেশ উনাকে ডাকে মাইক্রো ক্রেডিট ব্যাপারটা ওই দেশে এস্টাবলিশ করার জন্য উনি ওই দেশে যায়, উনি বই লেখে, বইয়ের থেকে উনি টাকা পায়, উনার এই যে রয়্যালিটির ইনকাম অনেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ইউনুস সেন্টার বানায়, সেই ইউনুস সেন্টারগুলো উনাকে ইউনুস নামটা ব্যবহার করার জন্য রয়্যালিটি টাকা দেয়, মাইক্রো ক্রেডিট এস্টাবলিশ করার জন্য টাকা পায়, এবং এইসব থেকে উনার ইনকাম দিয়ে উনার জীবন চলতেছে। গ্রামীণ ব্যাংকের সাথে উনার কোনো লেনাদেনা নাই তখন থেকে। আর তো কাহিনী চলতেছে, ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক থেকে চলে গেল, গ্রামীণ ব্যাংকের মতো চলতেছে। বাংলাদেশে উনি আর তেমন কিছু করতে পারতেছেন না, বাংলাদেশে উনি কিছু করার সুযোগও পাচ্ছেন না, কারণ ওই সময় উনি সরকারের পুরা বিরাগভাজন একজন ব্যক্তি। মধ্যে আরো একটা টুইস্ট আছে, বাংলাদেশ সরকার একই সময়ে পদ্মা সেতু বানানোর চেষ্টা করতেছে এবং পদ্মা সেতুর জন্য লোন নেওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গা থেকে। বিশ্ব ব্যাংক থেকে বাংলাদেশ সরকার লোন নিতে শেষ পর্যন্ত ওই লোন আটকে যায়, এবং বাংলাদেশ সরকার অভিযোগ করে এই লোন যে আটকে গেছে এটার মেইন কারণগুলোর একটা হইলো ডক্টর ইউনূস লবিং করে বিশ্ব ব্যাংকে বলছে বাংলাদেশকে যেন পদ্মা সেতুর জন্য লোন দেওয়া না হয়, এবং ফেমাসলি পদ্মা সেতু শেষ পর্যন্ত বাংলাদেশের নিজেদের অর্থায়নে হয়, লোন পাওয়া যায় নাই। এবং ফেমাসলি যখন এই পদ্মা সেতু উদ্বোধন হয়, উদ্বোধনের পরে একটা অনুষ্ঠানে শেখ হাসিনাকে জিজ্ঞেস করা হয় যে এখন আপনি ডক্টর ইউনূসকে পেলে কি করতেন, কারণ শেখ হাসিনা বিভিন্ন সময় বলেছেন যে ডক্টর ইউনূসই আসলে পদ্মা সেতুর এই লোন আটকে দিয়েছিল। এবং যখন জিজ্ঞেস করা হয় শেখ হাসিনাকে যে আপনি এখন ডক্টর ইউনূসকে পেলে কি করতেন, তখন শেখ হাসিনা বলেন একটা প্রেস কনফারেন্সে সবার সামনে যে এখন উনাকে পদ্মায় 2 বার চুবানো উচিত। পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়, একটু পদ্মা নদীতে চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। এবং পরবর্তীতে ডক্টর ইউনূস এটা নিয়ে অনেক আক্ষেপ করেছেন। আরেকটা টক শোতে উনি এই ব্যাপারটাই আবার বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী তো আমাকে পানিতে পদ্মায় চুবাইতে চায়, 2 বার চুবাইতে চায়, এবং খেয়াল রাখতে বলেছেন যেন মরে না যাই। এই ব্যাপারটা নিয়েও ব্যাপক আলোচনা হয় ওই সময়। ওকে, সো এগুলা চলতেছে, এবং ডক্টর ইউনূস বিভিন্ন সময় যখনই সুযোগ পাচ্ছে সরকারের এগেইনস্টে বিভিন্ন ধরনের স্টেটমেন্টও দিচ্ছে। সো সরকারি যদিও বেশিরভাগ করতেছিল ওই সময়, বাট ডক্টর ইউনূসকে যখনই সরকার বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করা হয়েছে, ডক্টর ইউনূস কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশে আওয়ামী লীগ সরকার সেই সময় ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকারের এগেইনস্টে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছেন। এবং এই কাহিনী চলতে চলে আসে 2021 সাল। এইবার শুরু হলো মামলা। শ্রম আইনে লেবার কোর্টে ফার্স্ট যে মামলাটা করা হয় বা সবচেয়ে সিগনিফিকেন্ট যে মামলাটা করা হয় ডক্টর ইউনূসের বিরুদ্ধে, সেই মামলার মূল বক্তব্য হইল গ্রামীণ ব্যাংকের আইনে আছে যে গ্রামীণ ব্যাংকের যে লভ্যাংশ, সেই লভ্যাংশের 5% এমপ্লয়ীদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, যেই ডিস্ট্রিবিউট করা হয় নাই। এবং আরেকটা অভিযোগ হইল গ্রামীণ ব্যাংকের 100 বা 110 জন এরকম সংখ্যক কর্মীকে পার্মানেন্ট করা হয়নি, তারা অস্থায়ী কর্মী হিসেবে থেকে গিয়েছিলেন। এই দুইটা মেজর ফ্ল এবং আরো কিছু এক্সট্রা জিনিসপত্র নিয়ে একটা মামলা করা হয় ডক্টর ইউনূসের বিরুদ্ধে লেবার কোর্টে। কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তর এই মামলাটা করে, এবং ডক্টর ইউনূস ছাড়াও গ্রামীণ ব্যাংকের আরো 4 জনকে আসামি করা হয়। আত্মসমর্পণ করেন ডক্টর ইউনূস এবং জামিন চান, ওনাকে ইমিডিয়েটলি 36 দিনের জামিন দেওয়া হয়।